আসসালামু আলাইকুম। দা ইন্টিজার্সের ভুবনে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে জানছিলাম। ম্যাট্রিক্সের প্রকারভেদ, আরো কিছু প্রকারভেদ বাকি আছে যেগুলো আজকে ক্লাসে আমরা শিখব। দেখো, আমি অলরেডি উপরে লিখে রাখছি ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ ও মাধ্যমিক পদ। প্রথমে আমরা ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ ও মাধ্যমিক পদ শিখব। একটা জিনিস মনে রাখবা, ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ অথবা মাধ্যমিক পদ যেটাই বলো, সবগুলাই কি হবে? বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু প্রযোজ্য। কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য ভাইয়া? শুধু বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমি কিন্তু বলছিলাম গত ক্লাসে, মানে বর্গ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ ও মাধ্যমিক পদ অবশ্যই বর্গ ম্যাট্রিক্সে হবে। তাহলে আমরা যদি একটু শিখি ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ ও মাধ্যমিক পদ জিনিসটা আসলে কি, আমরা চলো দেখি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। দেখো, প্রথমে আমরা কি করব? একটি বর্গ ম্যাট্রিক্স লিখব। 2 3 4 5 6 7 8 9। দেখো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স না? হ্যাঁ, এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। কেন বলছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স? দেখো, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে তিনটা। কলাম সংখ্যাও দেখো, একটা, দুইটা, তিনটা। ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। কলাম সংখ্যা একটা, দুইটা, তিনটা। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। তাইলে এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বা মাত্রা হবে হচ্ছে 3/3। আশা করি সবার দেখা যাচ্ছে। তাহলে যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তাই আমরা এই ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ ও মাধ্যমিক পদ নির্ণয় করতে পারবো। দেখো, আমি কিন্তু গত ক্লাসে পড়াইছি ম্যাট্রিক্সের মানে কর্ণ ম্যাট্রিক্স গুলা কি কি। দেখো, এটা যদি ম্যাট্রিক্সটা হয়, বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা? মুখ্য কর্ণ কোনটা? গত ক্লাসে কিন্তু আমি মুখ্য কর্ণ, গৌণ কর্ণ এগুলা পড়াইছি। দেখো, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কিন্তু এটা, এই যে এই সেটটা। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কিন্তু এটা। আর এই ম্যাট্রিক্সের গৌণ কর্ণ হচ্ছে এটা। ঠিক না? এই ম্যাট্রিক্সের গৌণ কর্ণ হচ্ছে এটা। আমি যদি একটু লিখে দেই, এটা হচ্ছে মুখ্য কর্ণ। আর এটা কি? এটা হচ্ছে গৌণ কর্ণ। এই পর্যন্ত সবার ক্লিয়ার? এগুলা সবগুলা গত ক্লাসের বেসিক। আর একটু ডিটেলসে যদি বুঝতে চাও তাহলে গত ক্লাসের ক্লাসগুলো একটু দেখবা। দেখো, এখন আমরা প্রথমে শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস নামটা শুনে একটু কেমন লাগে? ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস হলো কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফলকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ট্রেস। কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ট্রেস। দেখো, এটা একটা ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সটা কি হতে হবে? অবশ্যই ভাইয়া বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দেখো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কোনগুলা? 1 5 9। 1 5 9 না? 1 5 9 কিন্তু। এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফল যদি আমরা বের করি, তাহলে আমরা ম্যাট্রিক্সের ট্রেস বের করে ফেলবো। তাইলে আমি যদি এটা একটু সংজ্ঞা আকারে লিখি, ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। ঠিক আছে, ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে কি বলা হয়? ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে ভাইয়া? এই ম্যাট্রিক্সের ট্রেসটা হবে হচ্ছে এটা। দেখো, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি কি? 1 + 5 + 9। ঠিক আছে,
এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি 1 5 9 তিনটা যোগ করলে কি হবে 16। তাইলে এই ম্যাট্রিক্সের ট্রেস হবে 16। সবার দেখা যাচ্ছে? আচ্ছা, তারপরে আমরা শিখবো হচ্ছে মুখ্য পথ। মুখ্য পথ জিনিসটা আসলে কি? মুখ্য পথ জিনিসটা আসলে কি? মুখ্য পথ জিনিসটা এরকমই, কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার আগে কি করছিলাম ট্রেসের সময় যোগ করছিলাম, আর মুখ্য পথ বের করার সময় আমরা কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার কি করব গুণ করব। ঠিক আছে, তাহলে কি হবে গুণফল। গুণফল কোনো ম্যাট্রিক্সের, এটা আমি যদি দেখে দেই, ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলা সেম, শুধু আগেরটা ছিল যোগ ফল, এখন এটা হবে গুণফল। আগেরটা ছিল যোগফল, এখন এটা কি হবে ভাইয়া? এখন এটা হবে গুণফল। কোন ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফল বের করলে তাকে কি বলা হয়? মুখ্য পদ বলা হয়। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের মুখ্য পদ কি হবে? মুখ্য পদ হবে হচ্ছে, আমরা গুণ করি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি কি? ভুক্তিগুলা হচ্ছে 1 গুণ 5 গুণ 9। ঠিক আছে, কি হবে তাহলে? 5 একে 5, 5 9 45। ক্লিয়ার? মুখ্য পথ ক্লিয়ার। এরপরে আমরা শিখবো হচ্ছে মাধ্যমিক পথ। মাধ্যমিক পথ, মুখ্য পণ্য বরাবর কিন্তু টপিক শেষ। এখন আমরা মাধ্যমিক, যেহেতু এটা অবশ্যই বোঝা যাচ্ছে, একটু যাদের সাইকোলজি ভালো তারা অলরেডি বুঝে ফেলছো, এটা অবশ্যই গৌণকর্ণ দিয়ে হবে। ঠিক আছে, গৌণকর্ণ দিয়ে, এটা জাস্ট আমি মনে রাখার জন্য বলছি, গৌণকর্ণ বরাবর হবে। এটা কি হবে? মাধ্যমিক পথটা ম্যাট্রিক্সের এটা গৌণকর্ণ হবে, গৌণকর্ণের ভুক্তিগুলার এটাও কি হবে? গুণফল হবে, এটাও গুণফল হবে। গৌণকর্ণ কোনগুলা? 7 5 3। এই 7 5 3 এর গুণফল বের করলেই আমরা ম্যাট্রিক্সের মাধ্যমিক পথ বের করে ফেলবো। 7 গুণ 5 গুণ 3 কি হয় তাহলে? যেটা হয় এটাই হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমিক পথ। কি হয়? 3 5 15, 7 15 কত? 5 15 60, 5 15 75, 6 15 90, 7 15 হচ্ছে 105। 105 হবে ম্যাট্রিক্সের মাধ্যমিক পথ। তাহলে যদি আমি আবার রিভিশন দিই একটু, ম্যাট্রিক্সের ট্রেস কি? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফল। ম্যাট্রিক্সের ট্রেস কি ভাইয়া? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফল। ম্যাট্রিক্সের মুখ্য পথ হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফল। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফল। আর ম্যাট্রিক্সের মাধ্যমিক পথ কি? গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফল। দেখো ট্রেসের সময় শুধু যোগফল, আর বাকি দুইটা সময় গুণফল। আশা করি সবাই বুঝছ। ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পথ ও মাধ্যমিক পথ যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই দুইটা প্রশ্নের সমাধান করো। চলো আমরা এই দুইটা প্রশ্নের সমাধান করি। প্রথমটা দেখো, এই ম্যাট্রিক্সের যদি আমি তোমাকে বলি ট্রেস, মুখ্য পথ, মাধ্যমিক পথ কত, তোমাকে প্রশ্ন করলাম, তুমি কি করবা? দেখো এই ম্যাট্রিক্সের ট্রেস, এই ম্যাট্রিক্সের ট্রেস, আমরা ম্যাট্রিক্সের ট্রেস কেমনে নির্ণয় করছি ভাইয়া? ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফলকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এই ম্যাট্রিক্সটা প্রথমে দেখো, এটা কিন্তু এটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটার ট্রেস, মুখ্য পথ ও মাধ্যমিক পথ নির্ণয় করা যাবে। দেখো এটা দুইটা সারি আর দুইটা কলাম আছে, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফল 1 যোগ 7 সমান সমান 8। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের মুখ্য পদ কি হবে? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফল 1 গুণ 7 সমান সমান 7। ক্লিয়ার? আর মাধ্যমিক পদটা আমি কি বলছিলাম? গুণপদগুলার গুণফল। তাহলে কি হবে? 3 গুণ 2, 3 গুণ 2 না, গুণপদ, গুণপদ কিন্তু এই সাইডের গুলা, তাহলে কি হবে? 6। ক্লিয়ার? আবার যদি আমি এইটা সলভ করি, এটা যদি সলভ করি, এই ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পথ, মাধ্যমিক পথ, দেখো এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে? মুখ্য কর্ণ বরাবর, যে মুখ্য কর্ণ কোনটা? মুখ্য কর্ণ এটা না ভাইয়া? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফল হবে ম্যাট্রিক্সের ট্রেস। কি হবে তাহলে? 1 যোগ 4 যোগ 9
এগুলা সবগুলো মুখ্য কর্ণ বরাবর ভুক্তি না, তাহলে কি হবে 14 14 হবে। আর মুখ্য পদ কি হবে? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফল। দেখো দুইটাই কিন্তু বর্গ ম্যাট্রিক্স, এর জন্য আমরা ট্রেস মুখ্য পদ ও মাধ্যমিক পদ নির্ণয় করতে পারতেছি। তাহলে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি হবে এই ম্যাট্রিক্সের? 1 গুণ 4 গুণ 9 সমান সমান 36। এই ম্যাট্রিক্সের মুখ্য পদ হচ্ছে 36। আর মাধ্যমিক পদ আমরা কিভাবে নির্ণয় করছি? ম্যাট্রিক্সের গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফলকে বলা হয় মাধ্যমিক পদ। তাহলে এই ম্যাট্রিক্সের মাধ্যমিক পদ কি হবে? দেখো এই ম্যাট্রিক্সের মাধ্যমিক পদ হবে 7 গুণ 4 গুণ 5। কি হবে তাহলে? 7 গুণ 4 গুণ 5, 4 5 20, 120, 20 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি কি হবে তাহলে? 140। 140। আশা করি সবার ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ ও মাধ্যমিক পদ ক্লিয়ার।